গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি স্যাটারডে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সকাল সকাল উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি, মেয়েকে ব্রেকফাস্ট দেবো। তার আগে আমি একটুখানি চা ফা করবো, এইসব করবো। কিন্তু সোনামা এখনও ওঠেনি। কালকে যেহেতু একটু লেট নাইট হয়েছে, লেট নাইট মানে ওই 12টা সাড়ে 12টা বেজেছে আর কি একটু শুতে। তো সেই জন্য ও দেখো এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি মাম্মা ওঠো মাম্মা ওঠো। আর ছুটির দিন আর কি বলবো। যাই হোক, 7:30টার সময় উঠলো ঘুম থেকে। তারপরে এখানে দেখো উঠে একটুখানি চা বিস্কিটসটা নিয়ে আমি বসে গেছি। আর সোনামাকে বললাম যে তুমি স্নান টানগুলো সেরে নাও। ও ওদিকে স্নান টান করছে, পুজো টুজো করছে। আর এই একটা বিস্কিট যেটা হচ্ছে তোমার ফ্যামিলি প্যাক প্রাণের, এত ভালো লাগে এই টোস্টটা খেতে যে চা নিয়ে বসলে এই বিস্কিটটা আমাদের বাড়িতে ঠিক 2 দিন থাকে। আমি আর মেয়ে দুজনেই খেয়ে পুরো শেষ করে দিই। এইটা হচ্ছে লাস্ট দিন স্কুলে এঁকেছে, যেহেতু কালকে স্কুল থেকে এসে কিচ্ছু আমাকে দেখায়নি বা নিয়ে কিছু বসিয়েনি, সেই জন্য আজকে সকালবেলা উঠে ফার্স্ট এটা আমাকে দেখাচ্ছে, দেখো মাম্মা কালকে স্কুলে আর্ট ক্লাসে আমি এটা এঁকেছি। আর এইটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। স্মুদি বানিয়ে দিয়েছি আজকে দুধ দিয়ে, ওটস দিয়ে, কলা দিয়ে। তারপরে ওকে একটু পড়ালাম, তারপর আমি রান্না বান্না করলাম। এইসব করে আজকে দেখো সেরকম কিছু রান্না করিনি, চাটনি দিয়েই শুরু করি। হচ্ছে আমের চাটনি, এখানে হচ্ছে ভাত, আর করেছি আজকে অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু মটের ডালের বড়ার তরকারি খেতে, তো সেটা করেছি। আর এখানে করেছি এরকম বড়ো বড়ো পাবদা মাছের ঝাল। শোন আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে পাবদা মাছের ঝাল খাবে, আমাকে অনেক দিন ধরে বলছিলো। আমি বললাম স্কুল ছুটি আছে, তাহলে স্যাটারডে করি। তো আজকে বিপত্তারিণী পুজোয় কারা কারা উপোস করেছো জানিও। আমাদের বাড়িতে বিপত্তারিণী উপোসটা করা হয় না, তো আমি সেই জন্য তুলিনি। এমনিই সারা বছর আমি একা সংসারে 1000টা উপোস তিলেশ করতেই থাকি। তারপর খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম, কারণ শরীরটা ভীষণ টায়ার্ড লাগছিল। উঠে রেডি হয়ে দেখো এখানে বেরিয়ে পড়েছি। দেখছো আমার শ্যাডোটা, ইচ্ছা করেই আমি এই শ্যাডোটা নিয়েছি। আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, পেঁজা তুলোর মতো। তো গেছিলাম হচ্ছে আজকে আমাদের মেয়ের স্কুলে পিটিএম ছিল, সেটা অ্যাটেন্ড করে ফিরলাম। এটা দিয়েছিল যে পিটিএমের যে লিস্ট আউটটা থাকে সেইটা। সোনামা এটা দেখেই সঙ্গে সঙ্গে একটা ভুল ধরে ফেললো, যেটা আমি দুবার দেখেও ধরতে পারিনি। স্কুল থেকে একটা টিফিন দেওয়া হয় পিটিএম মেম্বারদের, তো সেখানে এই যে এই সমস্ত প্যাটিস ফ্যাটিস কী সব ছিল আমি ঠিক আর দেখিনি। ওই নিয়ে এসে ফ্রিজে রেখে দিলাম, আর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মা আর মেয়ে মিলে। কারণ আজকে অ্যাকচুয়ালি 18 জুলাই, আর 18 জুলাই হচ্ছে এলফিনার বার্থডে। তো প্রি বার্থডে তো সেলিব্রেশন হয়েছিল, আজকের দিনে মেয়েটাকে একটু কোথাও নিয়ে যাবে না, সেটা তো হয় না। সেই জন্য ও আর ওর মা এসেছিলো, আমি আর সোনামা গেছিলাম হচ্ছে আমাদের আবনিতে। আবনিতে গিয়ে একটুখানি টুক করে ঘোরা হয়ে গেল, কারণ আবনি হচ্ছে এদের কাছাকাছির মধ্যে সবথেকে ফেভারিট জোন। আর আবনির ভেতরে ফেভারিট জোনটা কী সেটা দেখাচ্ছি চলো। এই যে বার্থডে গার্ল, সবাই যারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছো প্রত্যেকে প্লিজ ওকে একটা উইশ করো। আর সবাই প্লিজ 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 ওর জন্য অনেক অনেক ব্লেসিংস দিও। কারণ ওই বলেছিলাম আগের দিনই যে একটা বাচ্চার বড় হতে গেলে জীবনের সব কাজে সব হার্ডেল পেরোনোর সাথে সাথে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে বড়দের আশীর্বাদ। তাই তোমাদের শুভকামনা আর আশীর্বাদ আমি চাই হচ্ছে ওর জন্য। যাই হোক, তারপরে দুই বন্ধু মিলে দেখো এখানে চলে গেল এই যে সব থেকে পছন্দের জায়গা, তাই তো, জাস্ট জাম্প। এখানে ঢুকে গেল দুজনে মিলে। এটা পুরো দুজনেরই এটাই ডিমান্ড ছিল কি আমরা এখানে খেলবো। আমি এখানে ওদেরকে বললাম তাড়াতাড়ি করে সক্সগুলো পরে নাও, এখানে বসো। আর আমরা ওখানে টিকিটটা কাটতে গেলাম। এই যে ভেতরে প্লে জোনটা দেখছো, এটাতে খেলতে যে সোনামা কী মজা পায়। আর সঙ্গ পেয়ে গেছে এলফিনার, ও খুব মজা পায়। এই বড় বড় স্লাইডস আছে, ওখানে অনেক বড় বড় হিডেন জোন আছে। ওই দেখো ওই দেখো, এই নেমে এলো দুজনে মিলে। আগে ওটা নেমেছে, তারপরে এটা নামলো। সোনামা মজা হচ্ছে একটু। এ কি একটু? এত হই হই করছো, এত চিৎকার করছো আর মজা বলছো একটু? সেটা করলে কি করে হবে? এই দেখো, দেখেছো? এইখানে ওদেরকে খেলতে দিয়ে আমি আর তো রানী গেলাম একটুখানি সামনে দোকানগুলোতে ঘুরে দেখতে। এখানে যদিও সিকিউরিটি আছে, খুব সেফ। ঠিক 30 মিনিট বা 1 আওয়ার্স যার টিকিট থাকে সেটা হয়ে গেলেই ওরা ফোন করে, কাজে কোনো অসুবিধে হয় না। তো সেই জন্য গেছিলাম। একটু সামনেই একটা স্টাইল বাজার হয়েছে, এটা নতুন হয়েছে, মানে আবনির ভেতরেই ওপেন হয়েছে। তো সেটা একটুখানি দেখতে গেলাম। ওখানকার কালেকশন একটাও আমাদের ভালো লাগেনি কিছু। তো একটুখানি ঘুরে আমরা ফটো সেশন করে নিয়ে টুক করে চলে এলাম, কারণ ওরা আবার ফোন করে বললো যে ওদের টাইমিং আপ হয়ে গেছে। তো সেই জন্য মানে টাইম ওভার হয়ে গেছে, সরি। তো সেই জন্য আবার ওদেরকে পিক করলাম, পিক করে নিয়ে ওদেরকে বললাম যে কি খাবে চলো। এই যে দেখো দুজনে দুটো হাতে সক্স নিয়ে বেরোচ্ছে। ফুড করে গিয়ে দেখি এই দেখো এইটা হচ্ছে একটা গিফট পেয়েছে এলফিনা ওর পাপার তরফ থেকে, ক্যামেরা, যেটাতে ইনস্ট্যান্ট ছবি বেরোয়। তো সেখানে দুজনের ছবি টবি তোলা হলো দুজনে মিলে। এবার দেখি চলো আউটকামটা কী হলো। এই যে ইনস্ট্যান্ট ছবি এসছে, দেখে নাও কি সুন্দর। তো এই সমস্ত ওদের দুজনের করা হলো। আর কি খাবি না, আজকে জন্মদিনের দিন ম্যাডাম ভেজ খাবে, ভাবা যায়? তো চলো, যেমন কথা তেমন কাজ, যা চেয়েছে
2 প্লেট ধোসা অর্ডার করা হলো। সোনামাও ধোসা খেতে খুব পছন্দ করে, তো সেই জন্য 2 প্লেট ধোসা অর্ডার করলাম। এখনও আমার গলার অবস্থাটা দেখো কীরকম 3-4টে স্বর বেরোচ্ছে। কবে যে আমার ড্রাই কাশিটা সারবে সেটা আমি জানি না। যাই হোক, এখানে ওরা ধোসা খাচ্ছে আর আমরাও একটু আমাদের জন্য ননভেজ অর্ডার করেছি, কারণ এই ভেজ খেয়ে বাড়ি চলে যাওয়া তো খুবই কষ্টকর। আর এরা ওখানে খাচ্ছে, আর সেই সঙ্গে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে এখানে দেখো একটা কম্বো প্ল্যাটার, যেটার মধ্যে ছিল তন্দুরি, ফিশ ফিঙ্গার, চিকেন কষা, বাটার নান আর চানা মশালা। এই সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে যেখানে আমাদের আসতেই হতো, সেটা যেটা মিস করা যেত না সেটা হচ্ছে কি আইসক্রিম পার্লার। এখন 9:30 বেজে গেছে, মোটামুটি অনেকগুলো দোকান বন্ধ হয়ে গেছে। তো আমরা এলাম এখানে সফটি ওয়ার্ল্ডে, আর ওখানে গিয়ে অর্ডার করলাম হচ্ছে, ও নিল একটা ব্লুবেরি আর একটা হচ্ছে নেওয়া হলো অরিও ফ্লারি। দুটো আইসক্রিম দুজনের জন্য অর্ডার করা হলো, ওরটা আগে দিয়ে দিয়েছে, ওরটা দেয়নি। তো খাওয়া দাওয়া করা হলো, করে বাড়ি চলে আসা হলো। এবার একটু টায়ার্ড লাগছে, চলো আজকে ব্লগটা শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখছো, যদি সত্যিই আমাদের ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো, কারণ আমি আমার চলার পথটা একটু একটু করে এগোচ্ছি, সেটা আমি দেখতে পাচ্ছি। তোমাদেরকে অনেক ভালোবাসা, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব।